আপনারা জানেন যে সমগ্র হাইলাকান্দি জেলায় যে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে আমরা দেখেছি যে জলসম্পদ বিভাগ অকর্মণ্য অপদার্থ একটা বিভাগে প্রত্যেক বছর লুণ্ঠন করে আসছে। কিন্তু এই জলসম্পদ বিভাগের গাফিলতির কারণে, মধ্য হাইলাকান্দি বিধায়কের নেগলিজেন্সির কারণে, ব্যর্থতার কারণে আজকে রাজ্য সম্পদ পার্ট 7 পার্ট 6 মানুষ ভয়াবহ বন্যার কবলে রয়েছে। কিন্তু আজকের দিনে সম্পূর্ণ দায়ী মধ্য হাইলাকান্দির অকর্মণ্য পদার্থ বিভাগ, বিধায়ক জাকির হোসেন লস্কর এবং জলসম্পদ বিভাগ। আমরা রাজ্য সম্পদ থেকে আহ্বান জানাচ্ছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে যে অতি সত্বর এই রাজ্য সম্পদ পার্ট 7 আর 6 মানুষকে উদ্ধার করে এবং জীবন আরও নিরাপত্তার জন্য অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে হাইলাকান্দির জেলা আয়ুক্ত লালা সার্কেল, ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকজন নাগরিকের জীবন আরও নিরাপত্তার ব্যবস্থা করতে এবং মানুষকে উদ্ধার কার্য করতে। তার সাথে আমরা আহ্বান জানাচ্ছি যে গবাদি পশু ইতিমধ্যে বেহাদ অবস্থায় নিরাপত্তাহীন হয়েছেন, এই গবাদি পশুর জন্য খাদ্য বন্টন করতে আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে সমগ্র কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মাঝে যে কাটাগাঁও নিত্যানন্দপুর, সুদর্শনপুর জিপি, বাঁশডর সামারিকোনা জিপি, পাইকান তুপখানা জিপি, বন্ডিব্রিজ জিপি, মোহনপুর জিপি, কালীনগর জিপি, উত্তর কাঞ্চনপুর জিপি, মহাদেবপুর জিপির মানুষ অত্যন্ত শোচনীয় অবস্থা রয়েছে। আপনারা জানেন যে হাইলাকান্দি যদি বন্যা হয় তাহলে হাইলাকান্দি জেলার মধ্য হাইলাকান্দি ভয়াবহ বন্যার কবলে থাকে। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশন, হাইলাকান্দি জেলা আয়ুক্ত যে পদক্ষেপ নিয়েছেন, আমরা ওনাকে বলছি যে অতি সত্বর গুরুত্বপূর্ণভাবে হাইলাকান্দি জেলার এই কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মাঝে যে একটা গুরুত্বপূর্ণ গাঁও পঞ্চায়েত রয়েছে, এই গাঁও পঞ্চায়েতের মানুষদেরকে অতি সত্বর নিরাপত্তা স্থানে নিয়ে যেতে, খাদ্য সামগ্রী বন্টন করতে। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে হাইলাকান্দির জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, আজকের দিনে হাইলাকান্দির মানুষ জ্বলন্ত সমস্যায় জর্জরিত রয়েছে। আজকের দিনে হাইলাকান্দির মানুষ অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে। আজকের দিনে হাইলাকান্দির মানুষ অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিপদের সময়, আপদের সময় আমরা ঐক্যবদ্ধভাবে এই মানুষগুলোকে উদ্ধার করে জীবন আরও নিরাপত্তা বাঁচিয়ে দিতে পারি, তার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাম করতে আহ্বান জানাচ্ছি।